আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা এই প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন আমাদের প্রত্যেকেরই জীবনে বর্তমানে একটা গুরুত্বপূর্ণ সনদ। আপনার সন্তানকে স্কুল প্রতিষ্ঠানে ভর্তি করাতে, আপনার কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, পাসপোর্ট করতে, জাতীয় পরিচয়পত্র করতে ইত্যাদি নানান প্রয়োজনীয় কাজে জন্ম নিবন্ধন সনদটি প্রয়োজন হয়। আপনার হাতে থাকা জন্ম নিবন্ধন সনদটিতে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে, কোনো প্রকার তথ্য ভুল আসে, তাহলে আপনি কি করবেন, এটা কিভাবে তথ্যটাকে সংশোধন করবেন, কোন কোন অফিসারের দ্বারা তথ্যটা সংশোধিত হয়, কার কাছে যাবেন, কোথায় যাবেন, কোথায় গেলে খুব তাড়াতাড়ি ঘরে বসেই আপনার জন্ম নিবন্ধনের তথ্যটা আপনি সংশোধন করে নিতে পারবেন, এই বিষয়ে আজ কয়েকটা কথা বলবো। আচ্ছা, এখানে তথ্য সংশোধন বলতে কি আর তথ্য পরিবর্তন বলতে কি, আমরা অনেকেরই একটা ভুল ধারণা আছে যে আমার নাম আব্দুল করিম, এখন আমি যে কোনো কারণে হোক আমি আমার নামটাকে আব্দুর রহিম করতে চাই জন্ম নিবন্ধনে। এটা কি সম্ভব? আমার বয়স 2001 সালে জন্ম, এখন আমি যে কোনো পারপাসে হোক আমার বয়সটাকে আমি 1995-96 করতে চাই, সেটা কি সম্ভব? এক্ষেত্রে আমি যদি বলি সেটা সম্ভব, সম্ভাবনা। কারণ হচ্ছে যে আপনি আপনার জন্ম নিবন্ধনে তথ্য পরিবর্তন কোনোভাবেই করতে পারবেন না। আইনেও সেটা নিষিদ্ধ, সেটা করার কোনো ক্ষমতা নাই, কোনো কর্মকর্তার ক্ষমতা নাই। তবে আপনি তথ্যটাকে সংশোধন করতে পারবেন, তথ্যটা আপনি সংশোধন করতে পারবেন। তথ্য সংশোধন করা বলতে কি বোঝায়, সেটা হচ্ছে যে আপনার সার্টিফিকেটে একটা তথ্য আছে, আপনার এনআরই কার্ডে একটা তথ্য আছে, কিন্তু আপনার জন্ম নিবন্ধনে আরেকটা তথ্য আছে। তো আপনার জন্ম নিবন্ধনের তথ্যটাকে আপনি আপনার সার্টিফিকেট এবং এনআরই অনুযায়ী করে নিতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে পাসপোর্ট অনুযায়ী করে নিতে পারবেন, কিন্তু আপনার কোনো ডকুমেন্টস নাই, আপনার নিজের ইচ্ছা মতো মন গড়া মতো আপনি চাইলেও আপনার জন্ম নিবন্ধনের তথ্যটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনার মনে করেন আপনার সার্টিফিকেটের নাম আছে আবুল কালাম, আপনার জন্ম নিবন্ধনের নাম আছে আবু কালাম, তাহলে আপনি চাইলে ওই আবু কালামটাকে সার্টিফিকেট অনুযায়ী আবুল কালাম করতে পারবেন। ঠিক একইভাবে আপনার এনআইডি এবং পাসপোর্টে যেভাবে আছে সেভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনের তথ্যটাকে সেভাবে আপনি সংশোধন করে নিতে পারবেন। কিন্তু কোনোভাবেই কোনো দালালের মারফত টাকা পয়সার বিনিময় হলেও দিয়েও আপনি লিগেলি সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। তো আপনি আপনার জন্ম নিবন্ধন তথ্যটা কিভাবে সংশোধন করবেন আর কি কি তথ্য সংশোধন করতে পারবেন, কিভাবে সংশোধন করবেন সেটা বলার আগে আগে বলি কি কি তথ্য সংশোধন করতে পারবেন। আপনি আপনার জন্ম নিবন্ধনের নামের তথ্য সংশোধন করতে পারবেন, অর্থাৎ নামের প্রথম অংশ বাংলা, নামের দ্বিতীয় অংশ বাংলা, নামের প্রথম অংশ ইংরেজি, নামের দ্বিতীয় অংশ ইংরেজি, সেটাকে সংশোধন করতে পারবেন। আপনি আপনার জন্ম নিবন্ধনের জন্মসাল, দিন, মাস, তারিখ সংশোধন করতে পারবেন। লিঙ্গ সংশোধন করতে পারবেন। পিতার নাম, মাতার নাম, এনআইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার, জাতীয়তা, পিতার জাতীয়তা, মাতার জাতীয়তা, পিতা মাতার কততম সন্তান ইত্যাদি এই বিষয়গুলো আপনি তথ্য প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্টস দিয়ে আপনি সংশোধন করতে পারবেন। তো সংশোধন আপনি কিভাবে করবেন, কার কাছে করবেন, কোথায় যাবেন, কিভাবে গেলে খুব তাড়াতাড়ি আপনার তথ্যটা আপনি হয়রানি ছাড়িয়ে সংশোধন করতে পারবেন, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আচ্ছা, একটা জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করতে হলে অবশ্যই আপনার হাতে উপযুক্ত যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আপনি আগে স্ক্যান করে নেবেন। আপনার সার্টিফিকেট, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, প্রত্যয়ন, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, আপনার যেই ভ্যালিড সার্টিফিকেটগুলো আছে বা ডকুমেন্টসগুলো আছে সেগুলো দিয়েই আপনি আপনার তথ্যগুলোকে সংশোধন করতে পারবেন। এখন আপনি একটা জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার যে প্রক্রিয়াটা, প্রথমে আপনি এই ফাইলগুলো স্ক্যান করে নেবেন। স্ক্যান করে জন্ম নিবন্ধনের যে সার্ভার আছে বিডিআরআইএস, এই যে সার্ভার আছে এই সার্ভারে ঢোকার পর জন্ম তথ্য সংশোধনের অপশনে গিয়ে আপনি আপনার সাহিত্য তথ্যগুলা দিয়ে আপনি আপনার আবেদনটা কমপ্লিট করবেন। আপনি যদি আবেদন করে না থাকেন তাহলে ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, বিভিন্ন ভিডিও দেখে আপনি শিখে নেবেন কিভাবে যে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করতে হয়, কিংবা আমাদের সাথে যোগাযোগ করলো আমরা আপনার হয়ে আপনার আবেদনটি করে দিব। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
এছাড়াও আপনি আপনার পার্শ্ববর্তী যে কম্পিউটার দোকান আছে যারা অনলাইনে বিভিন্ন সেবা দিয়ে থাকেন তাদের কাছে গিয়েও আপনি আপনার জন্ম নিবন্ধনটির তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। আচ্ছা, আবেদন করলেন, আবেদন করার পর কি করবেন? আমরা যখন জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন করে থাকি তখন সেটা সার্ভারে অ্যাপ্লাইড হয়ে থাকে প্রাথমিক প্রাথমিক অবস্থায়। এবার আপনি সেই আবেদনটি এবং সাথে যেই আবেদনপত্রের সাথে যে কাগজপত্রগুলো সাবমিট করেছেন, অনলাইনে সাবমিট করেছেন, সেই ডকুমেন্টসগুলো সহকারে আপনি চলে যাবেন আপনার নিকটবর্তী যে ইউনিয়ন পরিষদ আছে। এখানে আপনার নিবন্ধনটি যে ইউনিয়ন পরিষদে রেজিস্টার হয়েছে ঠিক সেই ইউনিয়ন পরিষদে যেতে হবে। কোনোভাবে অন্য ইউনিয়ন থেকে আপনার এই কাজটি আপনি করিয়ে নিতে পারবেন না। আপনার জন্ম নিবন্ধনটি যেখানে যেথায় যে ইউনিয়নে এবং পৌরসভা বা সিটি কর্পোরেশন যেখানে আছে সেখানেই আপনি যেতে হবে। প্রত্যেকটা জন্ম নিবন্ধনের উপরে ইউনিয়ন পরিষদের নাম, পৌরসভার নাম, সিটি কর্পোরেশনের নাম দেওয়া থাকে, ঠিক ওইখানে যেতে হবে। এই কাগজপত্রগুলো ওইখানে আপনি ওইখানে চলে যাবেন। ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদের সচিবের কাছে চলে যাবেন। আর পৌরসভার সিটি কর্পোরেশন হলে কাউন্সিলর কাছে, ওইখানে আপনি দায়িত্বরত যে কর্মকর্তা আছে তার কাছে চলে যাবেন। তার কাছে গিয়ে আপনি এই আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ এবং আবেদনপত্র যেটি আছে এটি ফিল আপ করে নিয়ে তার সামনে দিবেন। আপনার সমস্যার কথা তাকে আপনি বলবেন। তখন তা আপনার এই আবেদনটি দেখবে, যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো দিচ্ছেন সেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো সে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে আপনার তথ্যগুলো সেই দেখবে। তথ্যগুলো সেই দেখে সেটাকে পাঠাই দিবে হায়ার অথরিটির কাছে। আপনারা অনেকেই মনে করেন যে একটা জন্ম নিবন্ধন আবেদন করার তথ্য সংশোধনের জন্য আবেদন করার পর ইউনিয়ন পরিষদে গেলেই সাথে সাথে আপনার কাজটি হয়ে যাবে। না, সেটা সাথে সাথে হবে না। কারণ ইউনিয়ন পরিষদে যাওয়ার পর সেটা সচিব হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দেয়। আর পৌরসভা হলে সেটা পাঠিয়ে দেয় হায়ার অথরিটির কাছে। অর্থাৎ হায়ার অথরিটি ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে হচ্ছে ইউনো মহোদয়। আপনার ইউনিয়নটি যে উপজেলার আওতায় আছে সেই উপজেলার ইউনো মহোদয়ের কাছে সেই নিবন্ধনটি চলে যায়। আর পৌরসভা হলে সেটা চলে যায় ডিসি অফিসে যে কর্মকর্তা আছে তার কাছে চলে যায়। তো সেটি উপজেলা চলে যাবে। উপজেলা যাওয়ার পর সেটাকে আবার যাচাই বাছাই করা হবে। ইউনো মহোদয় সেটাকে যাচাই বাছাই করবেন, বা তিনি যাকে ক্ষমতা দিয়ে এই জন্ম নিবন্ধন কাজটি করার জন্য ক্ষমতা দিয়ে রেখেছেন সে এটা ভালো বা পুনরায় যাচাই বাছাই করবে। আপনি কি করবেন? তখন আপনি আপনার প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেগুলো নিয়ে চলে যাবেন আপনার নিকটবর্তী যে উপজেলা, আপনার ইউনিয়নটি যে উপজেলার আওতাধীন সেই উপজেলায় চলে যাবেন। উপজেলায় গিয়ে আপনি দেখা করবেন আপনার ইউনো মহোদয়ের কাছে। ইউনো মহোদয়ের কাছে যাই আপনি আপনার সমস্যাটা বুঝিয়ে বলবেন। আপনার গুরুত্বপূর্ণ যেই জরুরি এটা প্রয়োজন, কেন প্রয়োজন সেটা আপনি তাকে বুঝিয়ে বলবেন। তখন সেটা এই আবেদনটা সেই রিসিভ করবে। দেখার পর সে রিসিভ করবে। প্রথমে যখন আপনি আবেদন করছেন সেটা অ্যাপ্লাই থাকবে। সচিব যখন সেটাকে হায়ার অথরিটির কাছে দেখাবে তখন সেটার বর্তমান অবস্থা থাকবে রিকোয়েস্ট অফ হায়ার অথরিটি। সে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল অফ হায়ার অথরিটি এলাকাটা আসবে। এর উপজেলা থেকে যখন সেটাকে দেখে শুনে অ্যাপ্রুভ করবে তখন সেটার অবস্থান লেখা থাকবে রিসিভ। হ্যাঁ, এবার কি আপনার জন্মের মধ্যে কারেকশন হয়ে গেছে? না, এখনো হয় নাই। আরেকটা ধাপ আছে, আরেকজন অফিসার আছে। সেটা এবার আপনার যেই রেজিস্ট্রারক আছে, নিবন্ধক আছে, সেটা তার কাছে চলে যাবে। সাধারণত এই দায়িত্ব পালন করে থাকেন চেয়ারম্যান মহোদয়গণ। আপনার ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছেন আর আপনার পৌরসভার যে মেয়র আছেন, সিটি কর্পোরেশনের যে সিটি মেয়র আছেন, তারাই সেটা পালন করে থাকেন। বর্তমানে যেহেতু দেশের মধ্যে চেয়ারম্যান বা ওনাদের দায়িত্ব পালন করতে অপারগতা দেখাচ্ছেন, বা তারা ইউনিয়ন পরিষদে বা নাই, এখন সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা সেটা পালন করে থাকেন। তো আপনার ইউনিয়নের আপনি সচিব থেকে জেনে নেবেন যে আপনার নিবন্ধকের আইডিটি কে ব্যবহার করছেন, অর্থাৎ আপনার চেয়ারম্যানের আইডিটি কে ব্যবহার করছেন। আপনি যখন উপজেলা থেকে রিসিভ করে দেওয়া হবে আপনি চলে যাবেন তখন ওনার কাছে। তখন উনি সেটাকে অ্যাপ্রুভ করবে। উনি যখন সেটাকে অ্যাপ্রুভ করবে তখন অনলাইনে আপনার তথ্যটি কারেকশন হয়ে যাবে। আপনি যে তথ্যটি চাইছেন সেই তথ্যটি আপনি তখন অনলাইনে দেখতে পারবেন। হ্যাঁ, এবার আপনার কাজ হচ্ছে আপনি আবার ইউনিয়ন পরিষদে আসবেন। ইউনিয়ন পরিষদে এসে সচিবকে বলবেন, সচিবের কাছে যাবেন। তখন সচিবকে আপনার আবেদনটি দিবেন। সচিবের সেটা দেখার পর যখন দেখবে যে অ্যাপ্রুভ হয়ে গেছে, সচিব সেটাকে তখন ফিন করে স্বাক্ষর দিয়ে দিবে এবং ইউনিয়ন পরিষদের সিটি কর্পোরেশনের পৌরসভার যে সিল আছে সে সিলটি দিয়ে দিবেন। আপনি পরে সেটা যে আপনার চেয়ারম্যান দায়িত্ব যিনি পালন করে থাকেন বা যিনি চেয়ারম্যান আছেন তার কাছ থেকে আপনি সেটার স্বাক্ষর নিয়ে নেবেন।
এই হচ্ছে একটা জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের সম্পূর্ণ প্রক্রিয়া। আমি যদি সেটা একটা সামারি করি, এখন একটা জন্ম নিবন্ধন যখন তথ্য সংশোধন আপনি একটা জন্ম নিবন্ধন তথ্য আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না। সেটাকে সংশোধন করতে পারবেন আপনার ভ্যালিড ডকুমেন্টসের সাথে, যেমন আপনার জাতীয় পরিচয়পত্র, সার্টিফিকেট, পাসপোর্ট, এগুলোর সাথে আপনি উপযুক্ত কারণ দেখিয়ে আপনি সেটার সাথে আপনি মিল করে নিতে পারবেন, কিন্তু পরিবর্তন করতে পারবেন না। আচ্ছা, তা আপনার অনলাইনে এটা করার জন্য আপনি প্রথমে ওই ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপনি অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর আপনি ইউনিয়ন পরিষদের সচিবের কাছে যেতে হবে। ইউনিয়ন পরিষদের সচিব সেটাকে পাঠিয়ে দিন হায়ার অথরিটির কাছে। হায়ার অথরিটি হচ্ছেন যে আপনার ইউনিয়নটি যেই উপজেলার আওতাধীন সেই উপজেলার ইউনিয়ন মহোদয়। আবার আপনি ইউনিয়ন মহোদয়ের কাছে যাবেন। ইউনিয়ন মহোদয়ের কাছে যাওয়ার পর ইউনিয়ন মহোদয় সেটাকে দেখে শুনে যদি সেটা যুক্তিসম্মত হয়, যুক্তিযুক্ত হয়, তাহলে সেটাকে তিনি আপনার এই আবেদনটাকে তিনি রিসিভ করবেন। তিনি রিসিভ করার পর সেটা চলে যাবে চেয়ারম্যানের আইডিতে। এবার আপনার ইউনিয়নে, পৌরসভায়, সিটি কর্পোরেশনে যিনি বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, প্রশাসনিক কর্মকর্তা হোক, আর যদি চেয়ারম্যান থেকে থাকেন তাহলে তার আইডিতে যাবে, তার কাছে চলে যাবেন। তিনি সেটাকে দেখে তিনি সেটাকে অ্যাপ্রুভ করবেন। তিনি সেটাকে অ্যাপ্রুভ করলেই আপনার অনলাইনে আপনার জন্ম নিবন্ধনটি আপনি যে সাহিত্য তথ্য সেটা আপনি দেখতে পারবেন। পুনরায় আপনি আবারও চলে যাবেন আপনার ইউনিয়ন সচিবের কাছে। সচিবের কাছে যাওয়ার পর আপনি আপনার জন্ম নিবন্ধনটি ফিল করে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন কিংবা পৌরসভার সিল, ইউনিয়ন পরিষদের সচিবের স্বাক্ষর এবং চেয়ারম্যান মহোদয়ের স্বাক্ষর নিয়েই আপনি আপনার জন্ম নিবন্ধনটি আপনি তখন আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজে আপনি ব্যবহার করতে পারবেন।